আক্ষেপের ইনিংস নাকি প্রাপ্তির? ৪৭টা বলে ৬০টা চার, ৮টা ছক্কা, ব্যাটে ৯৪ রান ইয়াসির আলী চৌধুরী রাব্বির, স্ট্রাইক রেট পাক্কা ২০০। এমন একটা ইনিংস তো প্রাপ্তিরই। তবে আক্ষেপ ৬টা রানের জন্য এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরিটা দেখা হয়নি ইয়াসির আলী চৌধুরী রাব্বির। দারুণ একটা ইনিংস খেলেছেন এই ব্যাটার। তার টি-20 ক্যারিয়ারের এটাই সর্বোচ্চ রান। এর আগে তার ১০১টা ম্যাচ খেলেছেন তিনি, তবে ২০০০-এর বেশি রান করছেন। আর বিপিএলের যদি আমরা তার দেখি, এটাই তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান। এর আগে একবার ৭০ পেরিয়েছেন বটে, তবে আজকে যে ৯০ পেরোনো রানের ইনিংসটা খেলেছেন, শুরুতে তার দল একটুখানি ব্যাকফুটেই ছিল, তবে সেই ব্যাকফুট থেকে এনামূলক বিজয় আর ইয়াসির আলী চৌধুরী রাব্বি ১৪০ রানের দারুণ একটা জোটেই দলটাকে তাদের ম্যাচে ফেরায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, ইয়াসির আলী চৌধুরীর ব্যাটিংটা নিয়ে একটুখানি কথা বলতে চাই। তিনি বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে আর টি-20 দলে আগে খেলেছেন বটে, তবে ওই অর্থে সুযোগ পাননি। কিন্তু সেই সুযোগটা তিনি যদি আরেকবার জাতীয় দলে ফিরতে চান কিংবা ফেরার জন্য কাজ করতে চান, তাহলে তার একটা ভালো মঞ্চ হতে পারে এবারের বিপিএল। তবে বিপিএলের আগে যে টুর্নামেন্টটা হয়েছিল এনসিএল, সেটা সিলেটে খুব কাছ থেকে দেখেছি কতটা নিবেদনের এক ইয়াসির আলী চৌধুরীর রাব্বির দেখা মিলেছিল সিলেটে। তবে ওই যে রান পেয়েছিলেন, নিজে দারুণ 50 করেছিলেন, কিন্তু তার দল চট্টগ্রামকে জেতাতে পারেননি এনসিএলে। আজকে যদি আমরা তার ইনিংসটা দেখি, তাহলে শুরু থেকেই একেবারে ঝড়ো ব্যাটিং যাকে বলে, ঠিক সেই কাজটাই করেছেন একজন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। এনামূলক বিজয়ের সঙ্গে যে ১৪০ রানের জোট করেছিলেন, সে জোটেই তার দল ম্যাচে ফেরে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, শুরুতে উইকেট হারিয়েছিলেন পাকিস্তানি ওপেনার হারিস আর বাংলাদেশ ওপেনার জিসান আলম খুব দ্রুত ফিরেছেন বটে। তবে এনামূলক বিজয় আর ইয়াসির আলী চৌধুরী, বিশেষ করে বিজয়ের 50-র পর দ্রুত ফিরেছেন, কিন্তু বাকি ইনিংসটার গল্প যেন একাই টেনেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। যেটা একটু আগে বলছিলাম যে জাতীয় দলে যদি আবার ফিরতে চান, তাহলে তার ব্যাটে অবশ্যই বড় রান করতে হবে আর মাথাতে হবে এবারের বিপিএল। যে কোনো একটা ইনিংস একটা টুর্নামেন্টের টোন বেশ ভালোভাবে সেট করে দেয়। মানুষের আগ্রহ নিশ্চয়ই এবারের বিপিএলটা নিয়ে একটু বেশি থাকবে, অন্তত ইয়াসির আলী চৌধুরী রাব্বি, যারা দেশের ক্রিকেটের বড় নাম বা উঠতি কিংবা যাদের এই মঞ্চগুলো হতে পারে যে জাতীয় দলে ফেরার বড় একটা মঞ্চ, তাদের জন্য আপনি এই 200 ব্যাটিং স্ট্রাইক রেট, আমরা জানি যে মিরপুরের হোম ক্রিকেটে রানটা একটুখানি কম হয়, সেই কম রান হওয়ার ম্যাচে এক ইয়াসির আলী চৌধুরী রাব্বি যেন একাই সব কাজ করে দিলেন। তবে বাকি ইনিংসের গল্প তো আপনাদের পরে জানাবো। আপাতত ইয়াসির আলী রাব্বির 200 ব্যাটিং স্ট্রাইক রেটের এমন ইনিংস, দারুণ সব, একেবারে মুগ্ধ করার মতো দারুণ সব 4-6 তিনি মেরেছেন, উইকেটের 4 পাশে রান করেছেন, শেষ ওভারে রিপন মণ্ডলকে জোড়া 6 মেরেছেন, এরপর 4ও এসেছে তার ব্যাটে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, টুর্নামেন্টের টোন সেট করে দেওয়া। আমরা জানি যে ওই যে আইপিএলের ওই গল্পটা তো জানেন, প্রথম ইনিংসে ব্র্যান্ডন ম্যাককালাম যে দারুণ 150 পেরোনো রানের একটা ইনিংস খেলেছিলেন, তারপরে আইপিএলের টোনটা সেট হয়েছিল। আর এবারের বিপিএলে জানো ইয়াসির আলী রাব্বির ব্যাটে সেই দারুণ একটা 50 দেখলো, 50 তো না, 90 পেরোনো ইনিংস। অন্তত বিপিএল যত এগোবে, আমাদের দেশি প্লেয়াররা ভালো পারফরমেন্স করবে, সেটা নিশ্চয়ই আমার মতো আপনারাও চাওয়া। দেশিরা ভালো পারফরমেন্স করুক, বিপিএলটা জমে উঠুক, আর আপনি বিপিএল দেখতে অবশ্যই চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। আর সঙ্গে টি স্পোর্টস অ্যাপে আপনি দেখতে পাবেন বাংলা কমেন্ট্রিতে সেই একই খেলাটাই। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.